গাইস, একে তো Redmi 14 সিরিজের ফোনগুলো অবিশ্বাস্য প্রাইসে খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে এসেছিল, বাট এখন আরো কম প্রাইসে পাওয়া যাচ্ছে এই ফোনগুলো। মানে Redmi 14 Pro এবং 14 Pro Plus দুইটা ফোনের প্রাইসই প্রায় 2 থেকে 3,000 টাকা কমে গিয়েছে। এর মধ্যে Redmi 14 Pro Plus স্মার্টফোনটার প্রাইস শুনলে তো আপনার চোখ কপালে উঠবে, বিকজ কিছুদিন আগে লঞ্চ হয়ে যাওয়া এই ফোনটা যখন কিনা প্রথম বাংলাদেশে চলে এসেছিল তখন এর 12 256 জিবির ভেরিয়েন্টটা 43 থেকে 45,000 টাকা খরচ করে কিনতে হচ্ছিল আমাদের। বাট মাত্র 4-5 দিনের মধ্যেই অথবা সপ্তাহখানেকের মধ্যেই এই ফোনটার প্রাইস 40,000 টাকার আশেপাশে চলে এসেছে, এবং 40,000 টাকা দিয়ে এইরকম শক্তপোক্ত একটা ডিভাইস আপনি চাইলেই নিতে পারেন। Redmi 13 Pro Plus স্মার্টফোনটার ভালো একটা সাকসেসর মনে হচ্ছে আমার কাছে Redmi 14 Pro Plus কে। তাছাড়া এর ছোট ভাই মানে Redmi 14 Pro সেই ফোনটার প্রাইসও তুলনামূলক কিছুটা কমেছে। এর আগে এই ফোনটার 8GB র্যামের ভেরিয়েন্টটা তেমন একটা পাওয়া যাচ্ছিল না, বাট বর্তমানে 30 থেকে 31,000 টাকায় আপনারা Redmi 14 Pro স্মার্টফোনটার 8/128GB আর 8/256GBর ভেরিয়েন্টকে পেয়ে যাবেন। তবে 12GB র্যামের ভেরিয়েন্টটা কিনতে হলে 34 থেকে 35,000 টাকা পর্যন্ত খরচ করতে হবে আপনাকে। তো IP69K রেটিং, কার্ভ অ্যামোলেড অর্থাৎ ওলেড প্যানেলের 1.5K রেজলিউশনের হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে, তার সাথে স্ন্যাপড্রাগন 7S Gen 3 অথবা Dimensity 7300 Ultra এইরকম স্পেসিফিকেশন এই দুটা ফোন প্রোভাইড করছে বর্তমানে মার্কেটে এই প্রাইসে। যদিও কিনা চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন হওয়ায় অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে এখানে নোটিফিকেশনের প্রবলেমটা পাওয়া যাবে কিনা। হ্যাঁ, নোটিফিকেশনের কিছুটা প্রবলেম রয়েছে, যেমন হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনটা কিছুটা দেরি করে আসে। তো সেটিংস থেকে পাওয়ার সেভিং মোডটা অফ করে নোটিফিকেশনকে বেশি প্রায়োরিটি দিয়ে দিলে আপনাদের এই প্রবলেমটা সলভ হতে পারে। তাছাড়া গুগলের সার্ভিসগুলো ইউজ করার জন্য আপনাকে আর বাইরে থেকে অ্যাপ এনে ইনস্টল করা লাগবে না। Xiaomi এই চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনগুলোর ভেতরে ইনবিল্টভাবে গুগল সার্ভিসকে দিয়ে দিয়েছে, তো গুগলের অ্যাপগুলো ইনস্টল করে রান করলেই সবকিছু ঠিকঠাকভাবে চলবে। তার সাথে ব্যাটারি ব্যাকআপের দিক দিয়েও এই ফোনগুলো সেরা। 1.5 থেকে 2-3 মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় Redmi Note 14 Pro Plus এ, বিকজ এখানে 6200 mAh এর হিউজ ব্যাটারি, তার সাথে 90 ওয়াটের চার্জিং স্পিড রয়েছে। আর ভার্চুয়াল র্যামের মাধ্যমে সর্বোচ্চ 32GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল হবে এই ফোনগুলোর সাথে। ক্যামেরা সেকশনও কিছুটা আপগ্রেড করেছে Xiaomi। তো আগামীতে এই ডিভাইসগুলোর প্রাইস আরো কমলে অথবা গ্লোবাল ভেরিয়েন্টটা আসলে সবার আগে আমি ভিডিওর মাধ্যমে জানাবো। তার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।